আমি আপনাদের সঙ্গে একটি মজার রান্না শেয়ার করব। সেটা হলো বাড়িতে অনেকে আসলে করলা খেতে চায় না। তো একটু মজা করে রান্না করে দিলে করলা খেতে ভালোই লাগে। সকলেই খায়, বাচ্চাদেরও খাওয়া ভালো লাগে। বাচ্চারা পছন্দ করবে তরকারিটা। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমি সব কিছু ঠিকমতো বলে দিচ্ছি। তো আমি প্রথমত করলাগুলোকে, বড় করলা হলে অর্ধেক করে কেটে নিয়ে চিকন চিকন পিস করছি এবং ওর সাথে ভাজির আলু যেভাবে কাটে ওইভাবে একটু চিকন করে করলার শেপ যেভাবে দিছি ওইরকম করে আলু দিয়েছি এবং কিছু পেঁয়াজ। করলার মধ্যে সবসময় একটু পেঁয়াজ যদি বেশি দেন করলা তরকারি বেশি টেস্ট আসে। তো আমি একটু পেঁয়াজ করলার সমানই প্রায় বলা চলে, আলু পেঁয়াজ দিয়ে ওরকম একটু মোটা করে পেঁয়াজ দিয়েছি। তো প্রথমত চুলার উপর কড়াইতে ওগুলো চুলার উপরে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজ, একটু মরিচ, তারপরে একটু লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তরকারিটা করছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আদা বাটা, রসুন বাটা, সব পেস্ট আর কি, জিরা, সব পেস্টগুলো দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষায় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষায় নিয়েছি। তো এভাবে যদি রান্না করেন আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা করলার তরকারি। আপনার বাসায় হয়তো অনেকে করলা তেতো বলে খান না, কিন্তু এভাবে রান্না করলে তিতাটাও সেভাবে লাগবে না। আর করলা খাওয়া দরকার আছে, অনেক শরীরের জন্য উপকার। আর সবাই খাওয়া দরকার, খাওয়াটা পছন্দও করবে এই তরকারিটা। তবে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন পুরাটা। তারপর সব মশলাগুলো দিয়ে আরেকটু ভালো করে কষায় নিয়েছি তরকারিটা। তারপরে ওর মধ্যে কিছুটা পরিমাণে একটু অল্পই পানি দিই, যেহেতু নাড়তে চাড়তে তো সিদ্ধ হয়ে যায়। এই জন্য একটু পানিটা কমই লাগে। তো আপনারা করলাটা এভাবে নাড়াচাড়া করে একটু পরিমাণে পেঁয়াজ বেশি দেবেন আর সব মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে লবণ দিয়ে তরকারিটা রান্না করবেন। পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে ইনশাল্লাহ। আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। এই যে আমি করলাটা দেখালাম কেমন শেপ দিয়েছে। আসলে আগে আমি দেখানো দরকার ছিল, সেটা দেখানো হয়নি যেহেতু। তো আমি বলে দিলাম যেভাবে এভাবে কেটে রান্না করবেন। মানে মাঝে মাঝে করলাটা কেটে লম্বা করে চিকন চিকন করে পাতলা পাতলা কেটে নিতে হবে, পাতলা পাতলা করে আর কি, যেমন আমরা আলু ভাজি কুটি সেটাই তার চেয়ে একটু মোটা। এটা কেটে সমান মোটা করে পেঁয়াজ কেটে নেবেন, নিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে সব মশলা আস্তে আস্তে একটু করে দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। করে যখন কষানো হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দেবেন, খুব বেশি না, কারণ করলা বেশি সিদ্ধ হয়ে গেলে বা করলা ঢেকে দিলেও অনেক সময় দেখা তেঁতুলটা একটু বেশিই লাগে। তো আপনারা যতটা পারেন মানে ঢাকনা ছাড়াই রান্না করবেন, ভালো লাগবে, করলার রঙটাও ভালো থাকে। তো আপনারা এভাবে রান্না অবশ্যই করে খেয়ে দেখবেন। যতক্ষণ পানি শুকাবে না, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে তরকারিটা, তখন একটু নাড়াচাড়া করে ভালো করে তেলটা বের হয়ে গেলে আপনারা রান্না শেষ হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট। তো এইভাবে করে খাবেন ইনশাল্লাহ। কেমন লাগলো জানাবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করেন, আর অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন। খুব ভালো লাগবে ইনশাল্লাহ।